গল্প বলো দাদু, হ্যাঁ, গল্প বলো। চার ভাই, হুম 4 ভাই অন্ধ। হুম প্রত্যেক দিন প্রত্যেহ ভিক্ষা করে খায়। হুম তারপর নিজ ডেরায় সন্ধ্যেবেলায় ঘর ফিরে আসে। তারপর রাত্রে বলে যে তোর কত হয়েছে, কেউ বলে 10, কেউ বলে 20, কেউ 30 টাকা হয়েছে। তারপর তারপর আর রান্না টান্না করে না, তার মানে সবাই মায়া করে খেতে দেয়। তারপরে তারপর ঘুমায়। আবার একদিন 4 ভাই বেরিয়ে গেছে, 4 ভাই 4 জায়গায়, আর এক ভাই অন্ধ রাস্তা ধার বসে আছে। রাস্তায় বসে থাকার পর এক অন্ধ লোক তো ও দেখতে পায় না। তারপরে এক ভদ্রলোক দেখছে, বলছে 4টে পয়সা দেন। বলছি বাবা আমার কাছে খুচরো নাই, তাহলে কী হবে না, একটি 100 টাকা নোট আছে। তাহলে বলছি দেখি যেমনি দেখি সে তেমনি পকেটে পুড়ে নিয়েছে, পকেটে। বলছে নোটটা দাও। বলছে না, আমি তো আপনার নোট নিই। তখন ভদ্রলোক করেছে কি, ও গ্রামের লোককে জড়ো করেছে। ওই না, আপনার টাকা ওয়ারি টাকা বহুদিন ভিক্ষা করছে, ওয়ারি টাকা আছে। তাহলে করলে কি, সেই ড্রাকে আস্তে আস্তে সন্ধ্যেবেলা ড্রাক গেছে, যে মতো কিন্তু ভদ্রলোক কিন্তু ওর পেছনে বসে দিয়েছে। যাওয়ার পর ও করেছে, যাবার পর সেই 4 ভাই জোড়া হয়েছে। ওই চুল কত হয়েছে, কেউ 20, কেউ 30, কেউ 50। তারপর তাহলে এক কাজ কর, আমি ভাই 1 শালাক ঠকাইছি, দেখতে পাই না, সে ভদ্র কিন্তু সঙ্গে গেছে। তারপর বলছে কীরকম না ভাই, একটা 100 টাকা নোট আমাকে বলেছিল যে আমাকে বলে খুচরো আছে। বলে হ্যাঁ আছে। আমাকে দিলে আমি পকেট পুড়িয়েছি। গাঁয়ের লোককে জড়ো করলে, গাঁয়ের লোককে জড়ো করার পর ও দেখছে গাঁয়ের লোক বললো না ওর পয়সা। তারপরে বলতো কিন্তু পেশি যায়, কিন্তু ও তো দেখতে পায় না। ড্রাক গেছে, তখন রাত হয়ে গেছে। তো বলছে রে তুই কত হয়েছে না, আমার হয়েছে যে যা বলেছে 10, 20, 30। বলছে 1 শালাকে আমি ঠকাইছে। কীরকম না, করেছে, যেমনি আমাকে 100 টাকা নোট দিয়েছে, তখন আমি পকেট পুড়িয়েছি। তাহলে কী হবে না, বলছে 4 জন দেখতে পায় না তো, আর সব ভদ্রলোক কিন্তু বসে আছে। তারপর বলেছে দেখি 4 ভাই দেখা করছে, আর ভদ্রলোক কিন্তু হাত পেতে বসে আছে। হাত পেতে বসে থাকার পর ও করেছে কি, যখন ওর করেছে, তখন ওর হাতে যেমনি নোট পড়েছে, ও আপনি পকেট পুড়ে নিয়েছে ভদ্রলোক। তারপর করলে কি, 4 ভাই বলল কোন নোটটা, এইটুকু দিল, 4 জন মারামারি করে খতম। যেমনি মরে গেল ভদ্রপুরুষ, তাহলে আমার থেকে মরেছে, তার কী হবে না, বলছে সদবোধ করতে হবে, তার কী হবে। কিন্তু খাটটার সময় রেখে 4 জনাকে একটি বাড়িতে রেখেছে। গ্রামে মধ্যপ্রাস আছে, ওকে ডেকে আনলে। বলছি ওরে আমার একটু মোড়া আছে, ফেলাই দেবে? ওই হ্যাঁ, কী লাগবে না, 25 টাকা। বেশ, ও আমার গেল। তো ও মধ্যপ্রাস কাছেই ফেলাই নিয়েছে। আর ভদ্রলোক কিন্তু আরও একটু বার করেছে ওর মোড়া। বলছি দেন 25 টাকা। ওই সেই মোড়া রয়েছে, তুমি কী ফেলে দিয়েছি? বেশ, তাহলে তো মুশকিল। তখন রাতে 1 পর করেছে। দ্বিতীয় পরে ও যখন এসেছে, আসার পর বলছি পয়সা দেন না, একটু দূরে ফেলান থেকে। দূরে ফেলার পর ও করেছে কি, এসে পয়সা দেন। এই
আর একটু বার করে গেছে, এই সেই লোকটা রয়েছে, অবাক হয়ে গিয়েছে, কী ব্যাপার। কিন্তু তাহলে কী হবে, তখন 3 প্রহর হয়ে গেছে, তিনটি ফেলা নিয়ে 4র্থ প্রহরে এখন, তখন তো পায়খানাটা ছিল না, ও পুকুর ঘাটে ওই সারাকে আমরা কাজ করব। কি করব না, এখানে কাছে একটা আমার কুয়ো আছে, ওইটা ফেলাই দেবো, ফেলাই দেবো, তার উঠতে যেমনি উঠতে লাগবে তেমনি ও করে 1 ঘন্টা পায়খানা কাছে এইভাবে পায়খানা দিয়েছে, তখন করেছি যেমনি ফেলা দিয়েছে ছুট বেড়ে দিয়ে যেমনি ছুটেছে একটা বলতে পারা, কিন্তু আমার পেছনে ছুটেছে আস্তে 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 ওই সারা তুমি সারা আমাকে জ্বালাইছিস কি হোক, ওই চল বিচার হবে, বিচার হতো গায়ে বলে কার কী হোক না, সত্যি তো তাই। ও বলছে 100 টাকা দিতে হবে, তো তাই লাভ বেশ 100 টাকা হইল। আবার ঘুরে এসছে ভদ্রর কাছে, ভদ্রর কাছে এসে বলছে কই পয়সা দেন, তো ঠিক আছে দিছে। বস বলছে দেখ বাবা, আমি তোকে অন্যায় করি না, কিছু করি না, আমি তো সত্য ভাই বলছি, 4 ভাই ছিল মরে গেছে, মরে যাওয়ার পর হ্যাঁ দেখ 100 টাকাতে আমার আছে, 4টে মরে 4 পয়সা 100 টাকাটি দিয়েছে, আর ও আনো ভালো আনো পকেটে পুজো ঘর, এই তো ওর মজা একটু ওই যেখানে ফেলাই দিয়েছে না, তখনই কি ওইটা একটু হাসি। বলো, ওই বললাম, আরেকবার বলো। এই গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা সংসদ ভিডিওর লাইক করুন, লাইক করুন। ঠিক আছে।